तो ओम शांति। आज के अव्यक्तवाणी 20/12/1969। প্লেন याद से প্ল্যান্স की সফলতা। তো আমরা যত আমাদের স্মরণটাকে প্লেন রাখতে পারবো ততই আমাদের সেবার যে প্ল্যান তৈরি করি সেগুলোতে আমরা সফলতা পাব। তো এই মুরলিটা এখন আমরা কন্টিনিউ করছি। तो बाबा बोलছেন, अभी तो तुम सभी को फेल करने वाले बन गए हो। তো বাবা বলছেন এখন আমরা সবাইকে ফেল করে দেওয়ার মতো হয়ে গেছি। ফেল হতে নেই, আমরা আর কোনো বিষয়ে এখন আর ফেল করি না। আমরা এখন অন্যদেরকে ফেল করে দিই, তার মানে আমরা এখন সব বিষয়ে বিজয়ী হয়ে যাই। বাবা বলছে अपने को फेल होने नहीं देते, ये भी ठीक है। মানে আমরা কোনো বিষয়ে নিজেকে আর ফেল হতে দিই না, সব বিষয়ে আমরা জয়ী হয়ে যাই। বাবা বলছে এটাও ঠিক আছে। लेकिन ফিল করতে হো, কিন্তু আমরা ফিল করে থাকি। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের ভেতরে একটা ফিলিং চলে আসে। अपनी बात में विजयी बनने का आर्ट सीखना हो तो बच्चों से सीख सकते हो। বাবা বলছে এই নিজের বিষয়ে যদি আমরা বিজয়ী হওয়ার কোনো আর্ট যদি শিখতে চাই তাহলে বাবা বলছে বাচ্চাদের কাছ থেকে শেখো। এই যে আমাদের মধ্যে ফিলিং চলে আসে, আমাদের যে ফিল হয়, এই ব্যাপারটা আমাদের মধ্যে না থাকা উচিত। আর আমরা যদি এই বিষয়ে বিজয়ী হতে চাই, বাবা বলছে সেই আর্টটা শিখতে হলে বাচ্চাদের কাছ থেকে শেখো। হ্যাঁ না, বাচ্চাদেরকে আমরা যতই বকাবকি করি, যতই কিছু বলি, তার 2 মিনিটের মধ্যে তারা কিন্তু সব কিছু ভুলে যায়। তার মানে তারা সেই জিনিসগুলোকে মনের ভেতরে ধরে রাখে না। তো সেজন্য বাবা বলছে আমরা যে ফিল করছি, আমাদের যে ভেতরে এই জিনিসগুলো আমরা ধরে রাখছি, সেগুলো আমরা যদি ছেড়ে দিতে চাই, তার উপরে যদি আমরা বিজয়ী হতে চাই, তাহলে বাবা বলছে তোমরা বাচ্চাদের কাছ থেকে শেখো। ये सिर्फ थोड़ा सा फ़र्क मिट जाए तो ये सारी आत्माएं आप सभी के ऊपर मिट जाए। বাবা বলছে শুধুমাত্র এই সামান্য পার্থক্য যদি মুছে যায় তাহলে সমস্ত আত্মারা আমাদের উপরে বলিহার যাবে। जैसे आप सभी बाप दादा के ऊपर मिट गए, যেমন আমরা সবাই बाप दादार উপরে বলিহার হয়েছি, वैसे ही आपके भक्त आप शक्तियों के ऊपर मिट जाए। তো একইভাবে আমাদের যে ভক্তরা আছে তারা, আমরা শক্তিরা, আমাদের উপরে কিন্তু তারা বলিহার যাবে। শুধু ওই সামান্য পার্থক্য, মানে ওই যে ফিল করি, সে ব্যাপারটা বাবা চাইছেন আমরা আমাদের ভেতর থেকে মুছে ফেলি। না, ফিল করি মানে যখন আমরা কাউকে কিছু বললাম, সে একইভাবে কাজটা করলো না, তখন আমাদের একটু সংকল্প চলে, কেউ কেন এরকম করছে, ওই কোনো একটা স্বভাব সংস্কার আছে, সেটা দিয়ে আমরা ডিস্টার্ব হচ্ছি, ওকে আমরা বারে বারে বলছি, সেটাও বন্ধ করছে না। তখন আমাদের মনে আমরা কতদিন আর এভাবে সহ্য করে যাব। তো এসবের জন্য আমাদের ভেতরে যে একটা ফিলিং তৈরি হচ্ছে, বা বলছে এই ফিলিংটা না আসা উচিত। তো তার জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে আমাদের ড্রামার যে পার্ট, সেটাকে একটু পাকা করতে হবে। বাবা যেমন বলে এটা হচ্ছে বেহাদের একটা ড্রামা। প্রতিটা আত্মা হচ্ছে অ্যাক্টর, আর প্রতিটা আত্মার নিজের নিজের পার্ট আছে। এবার যাকে যেরকম পার্ট দেওয়া আছে, সে তার স্বভাব সংস্কার অনুসার ওরকমই পার্ট প্লে করছে। সেই জন্য তার পার্ট আর আমার পার্ট সবসময় আলাদাই হবে। তো সেই জন্য ও যা কিছু করছে সেটা তার পার্ট, তার কর্ম, তার ফল যা হবে সে নিজে পাবে। আমাকে খালি খেয়াল রাখতে হবে আমার কর্মটা যেন ভালো থাকে, আমার সংকল্প, আমার বাণী,
আমার কর্ম সেটা যেন শ্রেষ্ঠ হয়, শুভ হয়। তো সেটার উপরে আমাদেরকে পুরো অ্যাটেনশন দিতে হবে। আর ড্রামার প্রতিটা সিন কল্যাণকারী, যেটা বাবা বলে। তো সেজন্য কল্যাণটা খুঁজে নিতে হবে। আর সামনে যে আত্মা আছে, বাবা বলে তার মধ্যে সবসময় তুমি খালি বিশেষতাকে দেখবে। ও যাই কিছু দেখাচ্ছে আমরা সেটা দেখব না, তার মধ্যে একটা বিশেষতা খুঁজে তার বিষয়ে শুভভাবনা শুভকামনা রাখবো। এটাই হচ্ছে আমাদের কর্ম। তো এরকম যদি আমরা একটু করতে পারি তাহলে আমাদের মধ্যে যে ফিলিং আসে, ফিল করা, সে ব্যাপারটা কমে যাবে বা মুছে যাবে। আর সেটা যদি হয় তাহলে বাবা বলছে আমাদের উপরে আমাদের ভক্তরা বলিহার যাবে। जो फील होता है ये बात मिट जाए। तो बाबा বলছে যে ফিল হয়ে থাকে সে বিষয়টা যেন মুছে যায়। सभी से समझदार तो निकले जो फौरन ही सौदा कर लिया। বাবা বলছে আমরা কিন্তু সবাই খুব বুদ্ধিমান, সেই জন্য যখন বাবা আমাদেরকে বেছে নিয়েছে তারপরেই কিন্তু আমরা বাবার সাথে তাড়াতাড়ি কিন্তু সদা করে নিয়েছি। হ্যাঁ, মানে সব তাড়াতাড়ি আমরা বাবার হয়ে গেলাম, আমরা পুরুষার্থ শুরু করে দিলাম। তো আমরা খুব समझदार হয়েছি, মানে বুদ্ধিমান। सारी सृष्टि की आत्माओं के आगे हिम्मतवान भी है, समझदार भी है। তো বাবা বলছে সমগ্র সৃষ্টির আত্মাদের সামনে, মানে ওদের সাথে কম্পেয়ার করলে বাবা বলছে আমরা হচ্ছে খুব সাহসী আর আমরা হচ্ছে খুব বুদ্ধিমান, তাই না? ভগবান যা যা বলছে সেই শ্রীমতে চলা, তার জন্য খুব সাহস লাগে। তা আমরা সেই সাহসটা দেখাতে পেরেছি, তা আমরা হচ্ছে সাহসী আর বুদ্ধিমানও। কি সময় থাকতে থাকতে আমরা নিজেকে পরিবর্তন করে বাবা যা যা দিতে এসছেন সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। আমাদের 21 জন্ম আমরা সুন্দরভাবে প্রারব্ধ তৈরি করে নিচ্ছি। তা আমরা হচ্ছি সাহসী আর আমরা হচ্ছি বুদ্ধিমান। इसलिए बाप दादा कहते हैं, সেজন্য বাপ দাদা বলে सभी से समझदार बच्चों का ये संगठन है। তো বাবা বলছে এই সংগঠনটা হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমান বাচ্চাদের সংগঠন। হিম্মতওয়ান भी है আর সাহসীও। তো বাবা বলছে এই সংগঠনটা সব বাচ্চারা যারা আছে এই সংগঠনে সবাই হচ্ছে বুদ্ধিমান আর সবাই হচ্ছে সাহসী। और भल कितना भी हिम्मत रखे, আর যতই সাহস রাখুক, लेकिन ये हिम्मत तुरंत दान महापुण्य की जो रखी। বাবা বলছে এমনিও দুনিয়াতে অনেকজনই সাহস রাখে অনেক ব্যাপারে, কিন্তু এই যে আমরা সাহস রেখেছি, কি সাহস? তুরন্ত দান মহাপুণ্য, মানে সাথে সাথে দান করে মহাপুণ্যটা আমরা নিয়ে নিচ্ছি। ऐसी हिम्मत अभी कोई रख नहीं सकता। বাবা বলছে এই মহাপুণ্যটা এই সময় কেউ করতে পারে না। কেন? এই মুহূর্তে যে সময় চলছে, সময়ের মধ্যে এত আকর্ষণ, এত মানে এখন ফ্যাসিলিটি, এত সুবিধা, এত সাধন, আর সেই সাধনকে ছেড়ে আমাদেরকে বাবা বলে সাধনার দিকে ফোকাস করতে। তো এই যে তার জন্য আমরা যে বিভিন্ন জিনিসগুলো বাবাকে দান দিয়ে দিচ্ছি, তো সেইগুলো করা বাবা বলছে তার জন্য কিন্তু অনেক সাহস লাগে। আর সেই সাহসটা শুধু আমরাই রাখতে পেরেছি। তো বাবা বলছে ऐसी हिम्मत अभी कोई रख नहीं सकता, মানে এখন অন্তত রাখা সম্ভব না। বাবা যে বলে শুদ্ধ ভোজন খাও, নিজের হাতে রান্না করে বাবাকে স্মরণ করে খাও। এখন যেখানে ঘরে ঘরে মানে হোম ডেলিভারিতে ঘরে খাবার চলে আসে, সেখানে বাবা বলছে আমাদেরকে নিজে রান্না করো, বাবাকে ভোগ লাগাও, খাও। তার জন্য কত সাহস লাগে। সবাই কত দেরিতে ঘুম থেকে ওঠে, আমরা সবাই 2টো 3টে থেকে উঠে বাবাকে স্মরণ করছি। তার জন্য কত সাহস লাগে। একটা পরিবারে মানে আমরা তো প্রবৃত্তিতে থাকছি, সেখানে থেকে আমরা কমল পুষ্প মতো পবিত্র থাকছি, কত সাহস লাগে। তো সেন বাবা বলছে মানে এখন এরকম সাহস রাখা খুব মুশকিল, কিন্তু আমরা রাখছি। তা আমরা
বাবাকে তুরন্ত দান দিয়ে মহাপুণ্যটা কিন্তু নিয়ে নিচ্ছি। नदियों में तो भले सभी नहाते हैं, বলছে নদীতে তো সবাই স্নান করে, लेकिन आप लोगों ने सागर में नहाया है, কিন্তু আমরা তো সাগরে চান করছি। তো বাবা বলতে চাইছে নদী বলতে আত্মারা বোঝায়। ধরো আমরা মানে আত্মার থেকে কেউ কোনো গুরুর থেকে, কেউ কোনো অন্য পুণ্যাত্মা মহান আত্মা তাদের থেকে অনেক কিছু নিচ্ছে, কিন্তু আমরা কার থেকে নিচ্ছি? এখন সব কিছু আমরা নিচ্ছি সেই সাগর থেকে, মানে পরমাত্মার থেকে নিচ্ছি। এবার কোনো আত্মা থেকে কিছু নিলে সেগুলো খুব ইজিলি যে কোনো কেউ ফলো করতে পারে, কিন্তু যখন আমরা সাগরের কাছে আসছি, আমরা জানি এমনি স্থূল সাগরেও কত রকম ঢেউ আসে, তো সাগরে চান করা সবসময় একটা চ্যালেঞ্জ। নদীতে চান করা কোনো বিরাট ব্যাপার নয়। তো সেজন্য মানে কোনো আত্মার থেকে আমরা কিছু নিয়ে যদি আমরা পুরুষার্থ করতাম সেটা ইজি হতো, কিন্তু এখন আমরা ডাইরেক্ট পরমাত্মার সাথে কানেকশন, মানে সাগর থেকে সব কিছু নিচ্ছি। সেজন্য আমাদেরকে অনেক শ্রীমতে যেই চলি অনেক ঢেউ আসে আমাদের মধ্যে, কিন্তু সেগুলো পার করে আমরা সাগরে চান করছি। তো সেজন্য বাবা বলছে নদীতে সবাই করতে পারে, কিন্তু সাগরে অনেক কম আত্মারাই করতে পারে, আর সেটা আমরা এখন করছি। সাগর আর নদীও মে নহানা ফরক তো পড়তা है না, সেজন্য সাগরে আর নদীতে চান করা এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। इसमें तो सब पास हो ही गई, আমরা সবাই তো সাগরে চান করি, সেজন্য বাবা বলছে এতে তো আমরা সকলেই পাস হয়ে গেছি। अभी बाकी एक बात रह गई है पास होने की, বাবা বলছে খালি এখন শুধু একটা বিষয় রয়ে গেছে বাকি, যার মধ্যে আমাদেরকে পাস করতে হবে। उस एक बात में ऊपर ही मार्क्स है, ওই একটি বিষয়ের উপরেই কিন্তু নম্বর রয়েছে, আর সেটা হচ্ছে যেটা বাবা আগে বলেছে ফিল করা। এই ফিল করা ওই ব্যাপারটা এবার আমাদেরকে নিজের মধ্যে থেকে মুছে দিতে হবে, তাইলে আমরা সম্পূর্ণ পাস হয়ে যাব। এবার বাবা বলছেন कोई भी डायरेक्शन कभी भी किसी रूप से कहाँ के लिए भी निकले, বাবা বলছে যে কোনো ডাইরেকশন যখনই হোক, যে কোনো রূপে হোক, যেখান থেকেই বেরিয়ে আসুক না কেন, और कितने समय में भी निकल सकता है, एक सेकेंड में तैयार होने का डायरेक्शन भी निकल सकता है। বাবা বলছে যে কোনো মুহূর্তে যে কোনো একটা ডাইরেকশন বেরিয়ে আসতে পারে, এক সেকেন্ডেও তৈরি হওয়ার কোনো ডাইরেকশন কিন্তু আসতে পারে। তো ऐसे एवर रेडी सभी बने हो, তো বাবা বলছে এরকম এভার রেডি কি আমরা হয়ে আছি? এটা বাবা বারে বারে প্র্যাকটিস করতে বলে, মানে এক সেকেন্ডে হঠাৎ বাবা ডাকলো বাচ্চে তুমি চলে এসো, তাহলে ওই মুহূর্তে আমি যা কিছু করছিলাম সেই মুহূর্তেই ছেড়ে সাথে সাথে কি যেতে পারছি কি পারছি না। যদি যেতে পারছি হ্যাঁ বাবা আসছে, তাহলে আমি এবার রেডি আছি, তার মানে আমি আশেপাশে সব কিছু থেকে নিজেকে বন্ধন থেকে নিজেকে মুক্ত করে রেখেছি। তো সেটাই বাবা বলে বারে বারে চেক করো, যেখান থেকে ডাইরেকশান আসুক, যে কোনো রূপে আসুক, এক সেকেন্ডে ওই ডাইরেকশন শুনে তুমি কি বেরিয়ে আসতে পারবে, সেরকম এবার রেডি হয়েছো কি না। जैसे अशुद्ध प्रवृत्ति को छोड़ने के लिए कोई बात सोची क्या, যেরকম বাবা এক্সাম্পল দিচ্ছে কি আমরা প্রথম সবাই তো অশুদ্ধ প্রবৃত্তিতে থাকতাম, তো সেখান থেকে বাবা যখন বললো আমাদেরকে তোমরা শুদ্ধ প্রবৃত্তিতে এসে যাবে, তখন তো আমরা কিছু ভাবিনি, আমরা বলেছি বাবাকে হ্যাঁ বাবা, তো তখন তো আমাদেরকে ভাবতে হয়নি। তো বাবা সেটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। जेवर कपड़े बाल बच्चे आदि कुछ भी नहीं देखा ना, তো বাবা বলছে এটা যখন যজ্ঞ আমাদের শুরু হয়েছিল তখন তো সবাই সব কিছু ছেড়ে আমাদের ভাট্টিতে চলে এসেছিলো, 14 বছরের যে ভাট্টি চলছিল, তো সেখানে গয়নাগাটি কাপড় চোপড় ছোটো বাচ্চা যেখানে যা ছিল সবাই সব কিছু ছেড়ে বাবার কাছে চলে এসেছেন, ব্রহ্মা বাবার কাছে। তো
তো বাবা বলছে তখন তো তোমরা একেবারে এভার রেডি ছিলে, ছেড়ে চলে আসতে। तो ये जैसे पवित्र प्रवृत्ति है, इसमें फिर ये बातें देखने की क्या आवश्यकता है। বাবা বলছে যেমন ওইখানে অশুদ্ধ প্রবৃত্তি বা এত কিছু গয়নাগাটি কাপড় বাচ্চা সব কিছু ছেড়ে আসতে পেরেছো, তাহলে এখন যেখানে আছে এটা হচ্ছে পবিত্র প্রবৃত্তির মার্গ। এখান থেকেও তো আমাকে যেতে হবে আমাদের নিজের বাড়ি, এখান থেকেও তো আমাকে সব কিছু ছাড়তে হবে, এই দেহটাকেও ছাড়তে হবে, আত্মা একা যাবে। তো এখন এত কিছু আমাদেরকে ভাবতে হচ্ছে কেন? আগে সিরিফ স্নেহ মে থে, প্রথম যখন আমরা সব কিছু ছেড়ে বাবার কাছে এসেছি, বাবা বলছে তখন শুধু আমাদের মধ্যে স্নেহ ছিল, বাবার সাথে স্নেহ, সে ভালোবাসার জন্য আমরা সব কিছু ছেড়ে চলে এসেছি। স্নেহ সে ये सभी किया, জ্ঞান সে নেই। তো প্রথম যখন আমরা বাবার কাছে আসি তখন আমাদের এতটা জ্ঞান থাকে না, কিন্তু স্নেহ থাকে বলে আমরা সব কিছু ছাড়তে পেরেছি, বাবা আমাদেরকে মনে করাচ্ছে। सिर्फ स्नेह ने ऐसा एवरेडी बनाया, তো স্নেহ ছিল বলে আমরা এভারেডি হতে পেরেছি, মানে প্রথম যখন সবাই জ্ঞানে আসে স্নেহের জন্য চলে আসে। अब स्नेह के साथ शक्ति भी है, কিন্তু এখন বাবার থেকে আমরা জ্ঞান নিয়েছি, বাবার থেকে আমরা শক্তি নিয়েছি, তো এখন আমার কাছে স্নেহ প্লাস শক্তি দুটোই আছে, তাইলে আমরা এভারেডি হতে পারছি না কেন? বাবা সেটা বোঝাতে চাইছেন। প্রথমে শুধু স্নেহের জন্য আমরা যদি এত কিছু ছেড়ে দিতে পারি, এখন স্নেহ আর শক্তি দুটোই আছে, তাহলে আমরা কেন এভারেডি হতে পারছি না? তো বাবা এটা আমাদেরকে একটু ভাববার জন্য বলছেন। स्नेह और शक्ति होते हुए भी फिर इसमें एवरेडी बनने में देरी क्यों? তো বাবা বলছে আমাদের এখন স্নেহ আর শক্তি দুটোই আছে, দুটো থাকার সত্ত্বেও আমরা এখনও এভারেডি হতে পারছি না কেন, বা এভারেডি হতে এত দেরি লাগছে কেন আমাদের? जैसे शुरू में ऐलान निकला, যেমন প্রথম বাবা বলছে ঘোষণা করা হয়েছিল कि सभी को इस घड़ी मैदान में आना है, वैसे अब भी रिपीट जरूर होना है, लेकिन भिन्न भिन्न रूप में। বাবা বলছে যেমন শুরুতে ঘোষণা করা হয়েছিল যে সবাইকে এই মুহূর্তে ময়দানে আসতে হবে, একই রকমভাবে আবার জিনিসটা কিন্তু রিপিট হবে, কিন্তু এবার অন্য রূপে রিপিট হবে। বাবলা যখন 14 বছরে যখন ভর্তি চলছিল, তখন মাঝে মাঝে ব্রহ্মা বাবা সবাইকে হঠাৎ করে ঘোষণা করতেন যে যেখানেই আছে সবাই তাড়াতাড়ি মাঠে চলে এসো। ওখানে একটা মাঠ ছিল, মাঠের মধ্যে চলে আস, যে যেই অবস্থায় আছে সে সব কিছু ছেড়ে সাথে চলে এসো। তো এটা বাবা প্র্যাকটিস করাতো, মানে সবাই যেন এভার রেডি থাকে। হঠাৎ যখনই ডাকছে বাবা, তখন তুমি যা কিছু করছো সেটা ছেড়ে তোমাকে চলে আসতে হবে। তো সেটা প্র্যাকটিস করাতো বাবা। তো বাবা সেটাই মনে করিয়ে দিচ্ছেন কি প্রথম ঘোষণা করতো, সবাই ময়দানে চলে আসতো, শেষের দিকেও বাবা বলছে একইভাবে আমাদের সাথে রিপিট হবে, মানে এখনও বাবা আমাদেরকে টাচিং দেবে, কেন এখন তো অব্যক্ত পাঠ চলছে, সেজন্য বাবা বলছে ভিন্ন রূপে এখনও জিনিসটা আবার রিপিট হবে, কি বাবা হঠাৎ আমাদেরকে টাচ করবে, কি বাচ্চা তুমি চলে এসো, ওখান থেকে বেরিয়ে এসো, এরকম কিছু একটা বাবা আমাদেরকে বলবে, তখন আমিও যেন যা কিছু করছি সেটা সেই মুহূর্তে ছেড়ে যেন আমি চলে যেতে পারি। তো সেটা বাবা আমাদেরকে বলছে একটু প্র্যাকটিস করতে। ऐसे नहीं कि बाप दादा भविष्य को जान करके आप सभी को ऐलान देवे, মানে এরকম নয় কি বাপ দাদা তো জানে ভবিষ্যৎ জেনে আমাদেরকে ঘোষণা করবে, এরকম নয়, মানে যা হবে হঠাৎ হবে। বাবা এটা বারে বলে রেখেছে না, अचानक एवरेडी আর बहुत কাল, যা হবে হঠাৎ হবে, তার জন্য তোমাকে এভারেডি থাকতে হবে, আর এটা তোমার অনেক দিনের অভ্যাসও থাকতে হবে। মানে বারে আমি যদি এভারেডি প্র্যাকটিস করি, তবে সেই মুহূর্তে আমি হয়তো সব কিছু ছেড়ে যেতে পারবো। এই 3টে শব্দ বাবা বারে বলে রেখেছেন। তো একইভাবে বাবা বলছেন, মানে বাবা ভবিষ্যৎকে জানে, কিন্তু ঘোষণা ওইভাবে করবে না কি হ্যাঁ 2023 সালে এই দিন এরকম হবে, এরকম বলবে না। বাবা বলেছে হঠাৎই হবে।
और आप इस सर्विस के बंधन में भी अपने को बांधे हुए रखो। মানে বাবা ভবিষ্যৎটা জেনে আমাদেরকে এলান করে দেবে, আমাদেরকে ঘোষণা করে দেবে, আর অতদিন আমরা নিজেকে সেই সার্ভিসের বন্ধনের মধ্যে বেঁধে রেখে দেবো। বাবা বলছে এরকম হবে না। কি করতে হবে? बंधन होते हुए भी बंधन में नहीं रहना है। তো আমাদের এটাই হচ্ছে পুরুষার্থ। বন্ধনে থেকে তার মানে বন্ধনে থাকা সত্ত্বেও আমি কিন্তু বন্ধনে নেই। মানে এত বড় দায়িত্ব আমরা আমাদের ঘরের, আমাদের বাইরের, যেখানে বিজনেস করছি, যেখানে চাকরি করছি, সব রকম দায়িত্ব আছে আমাদের কাছে। ছোটদের দেখতে হয়, বয়স্ক আছে তাদের দেখতে হয়, লৌকিক অলৌকিক সব দিকের দায়িত্ব নিচ্ছি আমরা। তার সত্ত্বেও আমি কিন্তু নির্বন্ধন, তার সত্ত্বেও আমি কিন্তু উড়তাপনশী। যে কোনো মুহূর্তে চাইলে আমি সব কিছু ছেড়ে যেতে পারি। এটা আমাকে তৈরি করে রাখতে হবে, কেন আমি আত্মা অবিনাশী, আত্মাকে যে কোনো সময় যেতে হতে পারে। তো সেই জন্য বন্ধনে থাকা সত্ত্বেও বন্ধনে থাকবো না, এটাই হচ্ছে আমাদের পুরুষার্থ। कोई भी आत्मा के बंधन में आना ये निर्बंधन की निशानी नहीं है। বা বলছে যে কোনো আত্মার বন্ধনে আসা সেটা কিন্তু নির্বন্ধন আত্মার কিন্তু লক্ষণ নয়। মানে যে কোনো আত্মার সাথে আমার কোনো লাগাও হতে পারে বা কোনো ঘৃণাও হতে পারে। মানে নেগেটিভ জিনিসও আমাদেরকে যেমন টানে, পজিটিভ জিনিসও টানে, কিন্তু কোনো আত্মার সাথে আমাদের কোনো রকম বন্ধনে আসা উচিত নয় বাবা বলে। সেটা যে কোনো রকম বন্ধন হোক, আর সেরকম আত্মাকেই বলা হবে নির্বন্ধন। তো আমাদের এটাই এখন পুরুষার্থ। इसलिए सभी को एक बात पास विथ ऑनर्स की पास करनी है। তো বাবা বলছে এখন আমাদের সবাইকে, বাবা লক্ষ্য দিচ্ছে আমাদের সবাইকে পাস উইথ অনার্সে পাস করতে হবে কিন্তু। আর তার জন্য আমাদেরকে বন্ধনে থেকেও নির্বন্ধন হতে হবে। তো বাবা এটা আমাদেরকে বলছেন। এবার বাবা আরও বোঝাচ্ছেন, जो बातें आपके ध्यान में भी नहीं होगी, মানে যেসব বিষয় আমাদের মনের মধ্যেও আসে না এরকম বিষয়, स्वप्न में भी नहीं होगी, যেগুলো আমাদের স্বপ্নেতেও আসে না, उन बातों का ऐलान निकलना है। তো বাবা বলছে ওই সব বিষয়ের কিন্তু ঘোষণা হবে আগামী দিনে। মানে আগামী দিনে এমন এমন জিনিস আমরা দেখতে পারবো বা জানতে পারবো যেগুলো আমরা কখনো ভাবিনি বা যেগুলো আমরা কখনো স্বপ্নেও দেখিনি। তো বাবা সেজন্য আমাদেরকে আগের থেকে তৈরি থাকতে বলছে। মানে ড্রামাতে যে কোনো সিন আসছে সেটা নিয়ে কখনো আমরা আশ্চর্য যেন না হই, আরে বাপরে এটা কী করে হলো, এরকম তো হয় না, এরকম যেন এখন আমাদের মধ্যে কোনো রকম আশ্চর্যর ব্যাপার না আসে। কেন বাবা আগের থেকে আমাদেরকে বলে দিচ্ছে যে বিষয়টা আমরা এখনও ভাবিনি, যে বিষয়টা এখন আমরা স্বপ্নেও দেখিনি, সেসব বিষয়ে কিন্তু ঘোষণা বেরোতে পারে। और ऐसे पेपर में जो पास होंगे वही पास विथ ऑनर्स होंगे। আর বাবা বলছে এই মানে হঠাৎ করে যে এরকম একটা পেপার চলে আসবে আমাদের কাছে, আর সেই পেপারে যদি আমরা পাস হতে পারি তাকেই বলা হবে পাস विथ ऑनर। इसलिए पहले से ही सुना रहे हैं। শোনো বাবা আগের থেকে আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। তার মানে হঠাৎের পেপারে আমাদেরকে পাস হয়ে পাস विथ ऑनर হতে হবে। যেগুলো জানা জানা পেপার আসছে সে পেপারে পাস করলে পাস উইথ অনার হয় না, সেগুলো হচ্ছে সাধারণ পেপার। যখন স্পেশাল পেপারগুলো আসবে তখন আমাদেরকে পাস করতে হবে, তখন আমরা পাস উইথ অনার সেই লিস্টের মধ্যে চলে আসব। তো पहले से ही इशारा मिल रहा है। শোনো বাবা আগের থেকে আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন কিন্তু। इसको कहा जाता है महीनता में जाना। তো বাবা বলছে এটাকেই বলা হয় সূক্ষ্মতায় যাওয়া। মানে আমরা যে পুরুষার্থ করছি সে পুরুষার্থ আমাদেরকে একটু সূক্ষ্মতায় যেতে হবে। যে যে আমরা ধারণা করছি সে, তো বাবা বলছেন আমরা যা যা পুরুষার্থ করছি সে পুরুষার্থের আমাদেরকে একটু সূক্ষ্মতায় যেতে হবে।
মানে যা যা পেপার আসছে এর থেকেও খুব ডিফিকাল্ট পেপার আগামী দিনে আসতে চলেছে, যেগুলো আমরা এখনও ভাবতে পারছি না। তো সেজন্য বাবা বলছে আমাদেরকে এখন তৈরি থাকতে হবে। जो महीन बुद्धि वाले होंगे उसकी विशेषता क्या होगी। আর বাবা বলছে যার বুদ্ধি খুব মহিন হবে, মানে সূক্ষ্ম বুদ্ধি হবে, তার বিশেষত্ব কি হবে। महीन बुद्धि वाले कैसी भी परिस्थिति में अपने को मोल्ड कर सकेंगे। তো বাবা বলছে যারা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন হবে তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে কিন্তু মোল্ড করতে পারবে। তার মানে আমার বুদ্ধি সূক্ষ্ম কিনা সেটা আমরা চেক করতে পারি কি যখন যখন পরিস্থিতি আসছে সে পরিস্থিতিতে আমি নিজেকে মোল্ড করতে পারছি কিনা। যদি করতে পারছি তাহলে আমি হচ্ছি সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন, মানে মহিন বুদ্ধি। जैसी परिस्थिति उसमें अपने को मोल्ड कर सकेंगे, তাহলে যে কোনো পরিস্থিতি আসুক আমি নিজেকে মোল্ড করতে পারবো। सामना करने का उनमें साहस होगा, আর ওই পরিস্থিতিতে যদি আমাকে মোকাবিলা করতে হয় এরকম পরিস্থিতি আসে তারও কিন্তু আমার মধ্যে সাহস থাকবে। वो कभी घबराएंगे नहीं, ওই পরিস্থিতি দেখে তখন তারা কখনো কিন্তু ঘাবড়ে যাবে না। लेकिन उसकी गहराई में जाकर अपने को उसी रीति चलाएंगे, মানে যখন পরিস্থিতি এসছে তখন ঘাবড়ে যাব না, পরিস্থিতির গভীরে যাব, গভীরে গিয়ে কি করতে হবে সেভাবে আমি নিজের চালনা করব। तो जब हल्के होंगे तब ही मोल्ड हो सकेंगे, তাহলে যদি আমি চাই নিজেকে মোল্ড করতে পরিস্থিতি অনুসার তাহলে বাবা বলছে আমাকে একটু হালকা হতে হবে, আমার মন বুদ্ধি হালকা হতে হবে, তবে যখন যেরকম পরিস্থিতি তখন আমি নিজেকে ওইভাবে মোল্ড করতে পারবো। नरम और गरम दोनों ही होंगे तब मोल्ड होंगे, তো বাবা বলছে মোল্ড করার জন্য দুটো জিনিস সবসময় দরকার, নরমও হতে হবে আর একটু গরমও হতে হবে। एक की भी कमी होगी तो मोल्ड नहीं हो सकेंगे, বাবা বলছে যদি একটাও যদি কম হয়, মানে আমি একটু নরম বা একটু গরম দুটোর মধ্যে একটাও যদি কম হয় তাহলে বাবা বলছে আমরা মোল্ড হতে পারবো না। कोई भी चीज़ को गर्म कर नरम किया जाता है फिर मोल्ड किया जाता है, তো বাবা এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে কোনো জিনিসকে আগে গরম করতে হয়, গরম করার পরে ওটা যখন নরম হয়ে যায় তারপরে কিন্তু ওটাকে মোল্ড করা হয়। যেমন কোনো লোহার জিনিস, লোহা এমনি কিন্তু মোল্ড করা যায় না, বাঁকানো যাচ্ছে না, কিন্তু ওটাকে যে মুহূর্তে গরম করি তখন ওটা সফট হয়ে যাচ্ছে, তারপরে ওটাকে নরম হলে ওটাকে মোল্ড করা যাচ্ছে। তো বাবা বলছে यहाँ कौन सी नरमाई और गरमाई है, তো সেটা তো হচ্ছে স্থূল জিনিস। তো বাবা বলছে এখন আমাদের মধ্যে নরম আর গরম কী জিনিস দরকার। তো বাবা বলে দিচ্ছেন नरमाई है निर्माणता और गरमाई है शक्ति रूप। তো নরম, আমাদের নরম বলতে আমাদের মধ্যে নির্মাণতা থাকতে হবে, আর গরম বলতে আমাদের মধ্যে শক্তিরূপ থাকতে হবে, মানে শক্তি হচ্ছে আমার মধ্যে সে পাওয়ার যেটা আমাকে গরম রাখবে, মানে আমাকে মোকাবিলা করতে হেল্প করবে। আর কোমল মানে নরম, যে কোনো পরিস্থিতিতে আমি যে একটু সহ্য করব, আমি সবগুলোকে একটু সমায়ত্ত করে নেব, তার জন্য কী লাগবে, নির্মাণতা লাগবে। তো নির্মাণতা আর শক্তিরূপ এটা হচ্ছে আমার নরম আর গরম দুটো বিশেষতা। তো বাবা বলছে নির্মাণতা অর্থাৎ স্নেহরূপ, মানে নির্মাণতা বলতে কী বোঝাচ্ছে, স্নেহরূপ, মানে প্রতিটা আত্মা আমার ভাই পরমাত্মার সন্তান, সে হিসেবে সবসময় আমার মধ্যে একটা স্নেহ থাকবে, আত্মিক স্নেহ থাকবে, আর সেই স্নেহটাই আমার মধ্যে নির্মাণতাকে নিয়ে আসবে। তো তাহলে আমাদের মধ্যে বাবা বলছে এই দুটো গুণ বিশেষ দরকার যদি আমি চাই নিজেকে মোল্ড করতে, নির্মাণতা আর শক্তিরূপ। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বললেন আমাদের একটু ফিল করি যেটা ওটার উপরে একটু নিজেরকে একটু কাজ করতে হবে।
তাহলে আমাদের ভক্তরা কিন্তু আমাদের উপরে বলিহার হয়ে যাবে। তো সেই জিনিসটার উপরে আমাদেরকে একটু পুরসাট করতে হবে, আর ওটাকে আমাদের মধ্যে থেকে কিন্তু মুছে ফেলতে হবে। আর এছাড়া বাবা বললেন আমাদেরকে আমরা হচ্ছে খুব বুদ্ধিমান, আমরা হচ্ছে খুব সাহসী। এবার ফিল করা ব্যাপারটাও বাবা বলছে আমরা একটু মুছে নিলে খুব ভালো হয়। তারপরে বাবা আজকে আমাদেরকে বোঝাচ্ছেন এভার রেডি। এভার রেডি হতে হবে। যে কোনো ডাইরেকশান যখনই হোক, যে কোনো রূপে আসবে, তখনই আমাকে যেন ওই পরিস্থিতি থেকে আমি যেন বেরিয়ে আসতে পারি 1 সেকেন্ডে। তার জন্য বাবা বলছে আমাদেরকে এভার রেডি হতে হবে। বাবা আগের কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন কি আমরা অশুদ্ধ প্রবৃত্তিকে ছেড়ে এসেছি। গয়না কাপড়, ছোটো বাচ্চা যারা যেরকম ছেড়েছে সবাই ছেড়ে সমর্পিত হয়েছে ওই 14 বছরের ভাট্টিতে। তাইলে তখন শুধু স্নেহের জন্য এত কিছু করতে পেরেছ, এখন তো স্নেহ আর শক্তি দুটোই আছে, তাহলে আমরা এবার রেডি নয় কেন? তো সেটা বাবা বলছে একবার চেক করতে। আগে যেমন ঘোষণা করেছিল একই মুহূর্তে ময়দানে চলে এসো, আর সবাই চলে আসতো। লাস্ট সময়ে বাবা বলছে একইভাবে রিপিট হবে, কিন্তু অন্যভাবে রিপিট হবে, মানে এখন আমাদের ইন্ডিভিজুয়াল হবে। সেজন্য আমাদের মন বুদ্ধিকে একটু ক্লিয়ার রাখতে হবে, আর বাবা যে মুহূর্তে আমাকে বলবে সে মুহূর্তে আমি যেন চলে আসতে পারি। তো সেটার জন্য আমাকে এভার রেডি হতে হবে। তো তার জন্য বাবা বলছে আমাদেরকে বন্ধনে থাকা সত্ত্বেও নির্বন্ধন থাকতে হবে, আর আমাদের সার্ভিসেরও যেন কোনো রকম বন্ধন না থাকে, তাইলেই আমরা পাস উইথ অনার হতে পারব। আর বাবা বলছে আমাদেরকে পাস উইথ অনার হতে গেলে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন হতে হবে, আর তার জন্য একটু নরম আর গরম দুটো বিশেষতা লাগবে। তা সেটা হলো নির্মাণতা আর শক্তিস্বরূপ। তো আমাদের মধ্যে একটু নির্মাণতা আর শক্তিরূপ এ দুটোকে একটু ধারণ করতে হবে, তাহলে আমরা যে কোনো পরিস্থিতিকে নিজেকে মোল্ড করতে পারব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট।